যতক্ষণ তুমি নিজের দাম কম রাখবে, পৃথিবী ততক্ষণ তোমাকে অবহেলা করবে। কারণ এই জগৎ সস্তা জিনিসকে অবহেলা করে আর দামি জিনিসের জন্য লড়াই করে। এটাই কঠিন বাস্তবতা। হিরে মাটিতে পড়ে থাকলেও মানুষ সেটাকে খুঁজে তুলে নেয়, কিন্তু একটা সাধারণ পাথর পড়ে থাকলে কেউ তার দিকে ফিরেও তাকায় না। তাহলে মানুষ তোমাকে পাত্তা দেয় না কেন? তুমি নিজের চোখে নিজেকে পাথর বানিয়ে রেখেছো, হীরা নয়। তোমার ভিতরে এক নীরব ঘোষণা তৈরি হয়ে গেছে, আমি সহজলভ্য, আমার কোনো বিশেষ মূল্য নেই। আর পৃথিবী ঠিক সেই বার্তাটাই গ্রহণ করছে। এই সত্যটা হয়তো কঠিন, কিন্তু এই শিক্ষাটাই তোমাকে শেখাবে কিভাবে নিজের দাম বাড়াতে হয়, কিভাবে নিজের ভ্যালু এমন ভাবে তৈরি করতে হয় যাতে মানুষ শুধু তোমাকে গুরুত্ব না দেয়, বরং তোমাকে হারানোর ভয় পায়। কারণ তুমি যদি কারো জীবনে একটা অপরিহার্য শূন্যতা তৈরি করতে পারো, তবে তোমার আসল মূল্য তৈরি হয়। দামি হওয়ার শুরুটা কখনো বাইরে থেকে হয় না, শুরুটা হয় ভেতর থেকে। তোমার ভিতরের শক্তিকে জাগাতে হবে। নিজের দাম বাড়াতে হলে প্রথম কাজ নিজেকে ভিতর থেকে বদলাতে হবে। যতদিন তুমি মনে মনে নিজেকে কম দামি ভাববে, ততদিন পৃথিবীও তোমাকে তেমনই দেখবে। নিজেকে ছোট ভাবার ভাইরাস তোমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। এই দুর্বলতা ধীরে ধীরে প্রকাশ পায় তোমার চলাফেরায়, তোমার কথা বলার ভঙ্গিতে, এমনকি তোমার নীরবতার মধ্যেও। হয়তো তুমি ভাবছো, আমি গরিব, আমার টাকা নেই, আমি কিভাবে বড় হব? শোনো, দাম শুধু টাকার হিসাবে নয়। তোমার দাম নির্ভর করে এই 4টি জিনিসের উপর: মাইন্ডসেট, জয়ী, মূল্যবান, মানুষের মানসিকতা, স্কিল, যা তোমাকে অন্যদের চেয়েও আলাদা, নির্ভরযোগ্য করে তোলে। সেফ অ্যাটেড স্টেট, নিজের প্রতি অবিচল আস্থা ও মর্যাদা। প্রেজেন্টেশন, নিজেকে পৃথিবীর সামনে কিভাবে উপস্থাপন করছো। গরিব মানুষ দামি হতে পারে, আর ধনী মানুষও সস্তা হয়ে যেতে পারে। সবকিছু নির্ভর করে তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করেছো তার উপর। মানুষ তোমার ভিতরের চিন্তা করে না, তারা দেখে তুমি কিভাবে হাঁটো, কিভাবে কথা বলো, কিভাবে নিজেকে দেখাও। তুমি সবসময় হীনমন্যতায় ভোগো, মাথা নিচু করে হাঁটো, নিজের সিদ্ধান্তে দ্বিধা করো, তাহলে মানুষ ধরে নেবে তোমার ভিতরে কিছুই নেই। কিন্তু তুমি যদি মাথা সোজা করে হাঁটো, চোখে চোখ রেখে কথা বলো, আত্মবিশ্বাস নিয়ে নিজের মতামত দাও, বিতর্কে না গিয়ে শুধু ফলাফলের দিকে মনোযোগ দাও, তাহলে মানুষ বুঝে যাবে এই মানুষটিকে অবহেলা করা যায় না। কারণ তুমি তখন আর সাধারণ থাকো না, তুমি হয়ে ওঠো মহামূল্যবান। তাই শেষ কথাটি মনে রেখো, নিজের দাম বাড়াও। এই পৃথিবী তোমাকে অবহেলা করা বন্ধ করবে। কখনো কি লক্ষ্য করেছো, কিছু মানুষকে কেউ গুরুত্ব দেয় না, আবার কিছু মানুষ কিছু না বললেও সবাই তাদেরকে সম্মান করে। একই পৃথিবী, একই সমাজ, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য একটাই, নিজের মূল্য। তাই সমস্যার সত্যতা জানতে হবে। আজকের বাস্তবতা খুবই কঠিন, এটা হয়তো শুনতে ভালো লাগবে না, কিন্তু এটাই সত্য। আপনি যদি নিজেকে ছোট করে দেখেন, মানুষও আপনাকে ততটা ছোট ভাববে। আপনি যদি নিজেকে বলেন আমি কিছু করব না, তাহলে পৃথিবী খুব সহজে বলে দেবে হ্যাঁ, সত্যি তুমি কিছু না। এটা সমাজের নীরব নিয়ম। এখানে কেউ আপনার এত সম্মান করে না। মানুষ দেখে আপনি নিজেকে কোথায় দাঁড় করিয়েছেন। দ্বিতীয় অংশে জানতে হবে কেন মানুষ অবহেলা করে। মানুষ আপনাকে হঠাৎ করে অবহেলা করে না, ধীরে ধীরে আপনি নিজেই তাদের সেই সুযোগ করে দেন।
আপনি নিজেই নিজের সীমা ঠিক করে দেন। আপনি না বলতে পারেন না। আপনি নিজের সময় দাম দেন না। আপনি সবকিছু সহ্য করেন, কিছু প্রশ্ন করেন না। আর ধীরে ধীরে আপনি এমন এক অবস্থানে চলে যান যেখানে মানুষ ভাবে আপনি সহজলভ্য। আর মনে রাখুন, যে নিজেকে সহ্য করতে শিখে ফেলে, পৃথিবী তাকে ব্যবহার করতে শিখে যায়। এটাই বাস্তবতা। তৃতীয় অংশে জানতে হবে নিজের দাম বাড়ানোর নিয়ম। এখন প্রশ্ন একটাই, নিজের দাম কিভাবে বাড়াবেন? কেউ দামি হয়ে জন্ম নেয় না, এটা তৈরি করতে হয়। প্রথমত, না বলতে শিখুন। সবকিছুতেই হ্যাঁ বললে আপনি ভালো মানুষ হতে পারবেন, কিন্তু গুরুত্বপূর্ণ মানুষ হতে পারবেন না। না বলতে পারা মানে নিজের সীমা বোঝা, আর সীমা থাকা মানে সম্মান থাকা। দ্বিতীয়, নিজের সময়কে মূল্য দিন। আপনার সময় আপনার জীবন। যে নিজের সময়কে সম্মান করে না, পৃথিবীও তার সময় নষ্ট করতে দ্বিধা করে না। তৃতীয়, কম কথা, বেশি কাজ। আপনার ব্যাখ্যা মানুষ মনে রাখে না, আপনার ফলাফল মনে রাখে। কাজই আপনার পরিচয় তৈরি করে, আর পরিচয় আপনার মূল্য নির্ধারণ করে। নিজের স্ট্যান্ডার্ড ঠিক করুন। আপনার জীবনে কে থাকবে কে থাকবে না, এটা আপনাকেই ঠিক করতে হবে। কারণ যাদের কোনো স্ট্যান্ডার্ড নেই, তাদের জীবনে সবাই ঢুকে যায় এবং বেরিয়েও যায় ইচ্ছা মতো। চাণক্য নীতি বাক্যে বলে যে নিজেকে দুর্বল ভাবে তাকে কেউ শক্তিশালী করে না। মানুষ তোমাকে তাই বলে দেবে যতটা তুমি নিজেকে মূল্য দাও। চতুর্থ অংশে জানতে হবে বাস্তব উদাহরণ, কিভাবে একজন মানুষ সব সময় সবার কথা শোনে, সব কাজ করে দেয়, কখনো না বলে না। নিজের ইচ্ছাকে সবসময় চাপা দেওয়া। প্রথমে সবাই তাকে বলে ভালো মানুষ, কিন্তু সময়ের সাথে সাথে তাকে ব্যবহার করা শুরু করে। তার মূল্য কমে যায়, আর শেষে কেউ তাকে মনে রাখে না। এটা অবহেলার আসল শুরু, নীরবে ধীরে অজান্তে। পঞ্চম অংশে জানতে হবে পরিবর্তনের বার্তা। কিন্তু আজকে আপনি চাইলেও এই গল্পে বদলাতে পারেন। আজ থেকে সিদ্ধান্ত নেন, আমি আর নিজেকে ছোট করব না। আমি আমার সময় নষ্ট হতে দেব না। আমি আমার সম্মান তৈরি করব। কারণ শেষ পর্যন্ত সত্য একটাই, পৃথিবী আপনাকে ততটা সম্মান দেবে যতটা আপনি নিজেকে দেবেন। মনে রাখুন, নিজের দাম বাড়াও, লোকে অবহেলা করা বন্ধ করবে। আপনি বদলালে পৃথিবীর আচরণ বদলে যাবে। তাই আজ থেকে শুরু করুন নিজেকে গুরুত্বপূর্ণ, মূল্যবান এবং প্রতিস্থাপন বানানোর যাত্রা। অবশ্যই এই কথাটিকে নিজের মাথায় ভিতরে ঢুকিয়ে নাও। যে নিজেকে সম্মান দিতে শেখে, পৃথিবী তাকে এড়াতে পারে না। বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।